শুরু করবে না? হ্যাঁ, এবার থেকে শুরু করবো। ওই খালি লাগানোর সময় করবো, তারপর দ্বিতীয় পর্ব আর করবো না। আচ্ছা, তাছাড়া কোনো সারই প্রয়োগ করবেন না? না, সার করবো। সার ওই একবার কাদার সাথে দেবো। তাছাড়া সার না। আরও দেবেন না? না, ওই মই দেওয়ার আগেই ওই সময় হচ্ছে সার দেবো। এতে ফসল পরিমাণ কম হলেও তাতেও ভালো। 1 মণ কম হবে না, 2 মণ কম হবে, 5 বের 20 টাকা কিনা লাগবে না। 5,000 টাকা বীজ কিনতে হবে, 5,000 টাকা জমি দিতে হবে, 10,000 টাকা হিসাব করেন কোনটি লাভ আর কোনটি লস। ওই 10,000 টাকা তো লাগবে না। আচ্ছা, 10,000 টাকা যদি 2 মণ ধান কম হয়, ওখানে 8,000 টাকা হচ্ছে লাভ। তা আপনার এই প্রচারটা আপনি কি মনে করেন যে সবার এই মেসেজটা সবার কৃষকগুলো না, জানা? যে যায় সেই বলে যে না, বিষ না দিত ধান ভালো আছে। কেউ আশেপাশে কেউ আপনার দেখা দেখি কেউ প্রতিফলিত হয়নি, বরং না, না, আপনাকে না, না। বিদ্রোহী করে? হ্যাঁ, কেউ হয়নি। হ্যাঁ, সব মতো বীজ দাও, 4 বের 5 বের করে স্প্রে করে। 3 বের দিছে, তাও হচ্ছে পোকা লেগেছে। সারও বেশি দিছে, সারও বেশি দেবে, আর আমরা সারও কম দেবো। ও ধান হচ্ছে ডাটা শক্ত থাকবে, ধানটা হচ্ছে চকচকে হবে। হ্যাঁ, ধানটা হচ্ছে একবার ফিরে যাবে, ধানে কোনো ভাইজু থাকবে না, লাগানোর সময় ভাইজু মুক্ত লাগাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলবেন যে এই যে আমরা তো শুধুমাত্র সার ওষুধ এখন যেগুলো খাবার খাই সবই তো বিষযুক্ত খাবার। সবই প্রায় এখন প্রশ্ন হচ্ছে সারও তো আমরা অতিরিক্ত ভাবে ব্যবহার করি জমিতে। সার অতিরিক্ত ব্যবহার করলে হচ্ছে ওই ধানে পোকা লাগবে বেশি। এটা সারটা যত এটা আপনার বেশি ব্যবহার করবে তত পোকা লাগবে বেশি। মানে সার যত, হ্যাঁ, কীটনাশক আছে যত বেশি মানে সার দেন তত হবে বেশি স্প্রে কিন্তু করেন। আপনারাই তো বলে আবার বলেন যে না। সার বা যদি প্রয়োগ যদি না করে তাহলে জমি ফসল ভালো হয় না আর কি। নিয়ম মতন হালকা পাতলা দিলেই হয়, ওদেও বেশি দেয়, দিয়ে দেখা যাচ্ছে ধান লাস্টে হিরো হয়ে যায়। ওই ধানে পোকা লাগে। পোকা লাগে। বাকি ও বাসা করে দেখা যাচ্ছে পোকা হয়ে যায়। কিন্তু আপনার পরামর্শ যে এই অতিরিক্ত ভাবে সার প্রয়োগ করা যাবে না? 1 মণ কম হবে বিঘিতে, না 2 মণ কম হবে, 20 তো 5 বের স্প্রে করা লাগবে, 5,000 টাকা বিষ লাগবে, আচ্ছা, আরেকটা বিষয় বলবেন যে আমরা 5 বের জোন লাগবে। আমরা এক সময় দেখছি যে কৃষকরা এই যে মানে জৈব সার বা গোবরের সার প্রয়োগ করতো। জৈব সার এখন তো আর গরু মরু খুব বাসায় কম, এখন ওই 1টা 2টি গরু আছে। এখন ওই জৈব সার দেখা যাচ্ছে। আমার দাদা একজন আছে হাজি সাহেব, সে বললো যে জৈব সার দিবে, নতুন বিক্রি করছে বস্তা, বললো যে জৈব সার। তো জৈব সারও ভালো শক্তি, কিন্তু আপনারা তো প্রয়োগ করেন না। আমি প্রয়োগ করি, আমি পানিতে করি, পানি ভেতরে করি প্রয়োগ। শুধু পানি করেন? হ্যাঁ, কিন্তু আপনার যে পানি করি, দেখা যাচ্ছে রসুনি করি, আছে বাগুন লাগালে বাগুনি করি, আছে অন্য পেঁয়াজ লাগালে করি। কিন্তু এই যে জমিতে তো প্রয়োগ করতে পারেন, মানে ধানের জমিতে যেমন এটা ধানের জমিতে করিনি, করবো এবার থেকে। শুরু করবেন? হ্যাঁ, এবার থেকে শুরু করবো। ওই খালি লাগানোর সময় করবো, তারপর দ্বিতীয় পর্ব আর করবো না। আচ্ছা, তাছাড়া কোনো সারই প্রয়োগ করবেন না? না, সার করবো। সার ওই একবার কাদার সাথে দেবো। তাছাড়া সার না। আরও দেবেন না? না, ওই মই দেওয়ার আগেই ওই সময় হচ্ছে সার দেবো। এতে ফসল পরিমাণ কম হলেও তাতেও ভালো। 1 মণ কম হবে না, 2 মণ কম হবে, 5 বের 20 টাকা কিনা লাগবে না। 5,000 টাকা বীজ কিনতে হবে, 5,000 টাকা জমি দিতে হবে, 10,000 টাকা হিসাব করেন কোনটি লাভ আর কোনটি লস। ওই 10,000 টাকা তো লাগবে না। আচ্ছা, 10,000 টাকা যদি 2 মণ ধান কম হয়, ওখানে 8,000 টাকা হচ্ছে লাভ। তা আপনার এই প্রচারটা আপনি কি মনে করেন যে সবার এই মেসেজটা সবার কৃষকগুলো জানা? না, যে যায় সেই বলে যে না, বিষ না দিত ধান ভালো আছে। আপনাকে বলে? হ্যাঁ, সবগুলো বলে। কিন্তু ওরা নিজেরা প্রয়োগ করবে না? না না না, ওই জায়গায় ধান আছে, ওই পাখি গেছে, ওই বরাবর ধান আমার। ওই বরাবর ওই পাশে? হ্যাঁ, ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওই ধান পাখি গেছে, ভুল বরাবর আমার। চলেন যাই দিকে আসেন না হবে। আচ্ছা, তাহলে শুধুমাত্র আপনার এই জমিতে ধান বাদার কি কি ফসল উৎপাদন করছেন আপনি? আমাদের এই আমন ধান আর এই কুশি ধান, এই 2 সিজনে এখানে মানে বড় ধানটা আর কি, এই ধান মানে অন্য কোনো ফসল আর উৎপাদন করেন এখানে না? ফসল হয় হচ্ছে সরিষা হয়। আচ্ছা, সরিষা হয়, সরিষা গার করলে ছাগল মাগল আমদানি, এই জন্য সরিষা বোনা হয়। হ্যাঁ, বোনা হয় না, ছাগলে ধান খাই যায়, যেমন সরিষা এরকম খাই যায়, এই জন্য সরিষা বোনা হয় না। আমন দেখা যাচ্ছে কাটার পরে ওই সময় সরিষা বোনা হয়, তাই সরিষা বোনা হয় না এখানে গার করলে। গ্রামগঞ্জের ভিতরে সব খাই যায়, ছাগলে সব খেয়ে যায়। ভেঙে চুরি নষ্ট করে অতিরিক্ত ছাগল। প্রিয় দর্শক, আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম। তিনি জমিতে মূলত যে আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো বা যে সবজি বা যে ধান বা যে ফসলে আমরা উৎপাদন করে থাকি না কেন, আসলে কৃষকরা কিন্তু সবচেয়ে এখন বেশি ঝুঁকে পড়ছে এই যে রাসায়নিক সার বা ওষুধের প্রতি।
কিন্তু এই কৃষক উনি বলছেন যে রাসায়নিক সার কিংবা ওষুধ প্রয়োগ কম করে যদি ফসল যদি একটু কমও হয় তারপরেও এই যে বিষ মুক্ত যে খাবার খাওয়া তার যে চিন্তাটা সেই চিন্তাটা কিন্তু সেই জায়গাতে তিনি নিজে উপলব্ধি করেছেন এবং সেই জায়গা থেকে তিনি তার জমিতে চেষ্টা করছেন। এই যে তিনি এখন এই যে জমিতে ধান তিনি কাটছেন এবং সেখানেও তিনি প্রয়োগ করছেন এবং এই যে জমিতে তিনি বলছেন যেখানে কোনো তার জমিতে কোনো ওষুধ প্রয়োগ করা আলাদা হয়নি, শুধুমাত্র ধান যখন রোপণ করা হয় ঠিক সেই মুহূর্তেই তাকে অর্থাৎ জমিতে কিন্তু সার এবং ওষুধটা মূলত দেওয়া হয় এবং পরবর্তীতে কোনো ওষুধ আর স্প্রে বা কোনো সার কিন্তু তিনি প্রয়োগ করেন না। তো সব মিলে বলা যায় এই যে কৃষকের যে চিন্তা সেই চিন্তা যদি আমাদের প্রত্যেকটা কৃষকের যদি মাঝে যদি থাকতো যে আমরা বিষমুক্ত খাবার খাবো এবং বিষমুক্ত ফসল উৎপাদন করব, তাহলে কিন্তু আমূল একটা পরিবর্তন হতো এবং এখন যে মানুষের যে শরীরে যে বিভিন্ন রোগগুলো আমরা দেখতে পাই, আসলে এই রোগ উৎপাদন হওয়ার মূল নেপথ্যের কারণ হিসেবেই আমরা বলতে পারি এই যে আমরা যে বিষযুক্ত বা এই যে বিভিন্ন খাবারগুলো খেয়ে থাকি সবই কিন্তু আসলে ভেজাল এবং যার প্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে রোগে কিন্তু আক্রান্ত হই এবং একসময় কিন্তু সেটা ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে ডাক্তারের তখনকে আমরা দায়ী করি যে ডাক্তার এই রোগটা আসলে সারতে পারলেন, কিন্তু মূল হিসাবটা যদি আমরা আসলে এই যে খাদ্য খাবার থেকে শুরু করে যে যদি এগুলো বেছে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা লাভবান হব এবং আসলে সমাজটাও অনেক পরিবর্তন হবে বলে আসলে আমরা মনে করি। তো সব মিলিয়ে এই যে একজন বিষ মুক্ত যে একজন কৃষক তিনি ফসল যে উৎপাদন করছেন তো তার চিত্র কিন্তু তার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম।